নজর রাখবো পরবর্তী সংবাদে। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। আগরতলায় বেসরকারি হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে। যদিও ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে কেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, কি রয়েছে বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, কি বলছে শুনবো। অঙ্কিতা, হঠাৎ করে জিষ্ণু দেববর্মনের অসুস্থ হয়ে পড়া, কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো। দেখো, আজ সকালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি আজ আইএলএস হাসপাতালে যান এবং সেখানেই রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। আমরা ইতিমধ্যে সূত্র মারফত খবর পেয়েছি যে তিনি বাড়িতে হঠাৎই অসুস্থ বোধ করছিলেন। তারপর ওনার আত্মীয় পরিজনরা, বাড়ির লোক ওনাকে সঙ্গে সঙ্গে আইএলএস হাসপাতালে নিয়ে আসে এবং সেই আইএলএস হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা ওনাকে এডমিট করে দেয়। ইতিমধ্যে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকটাই সুস্থ রয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। আর সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি হাসপাতালে ছুটে গেছেন, খোঁজ খবর নিয়েছেন। তৎসঙ্গে যারা চিকিৎসকরা রয়েছেন, যারা এই মুহূর্তে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার দেখভালের জন্য দায়িত্বে রয়েছেন, তাদের সাথেও কথা বলেছেন। তৎসঙ্গে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন তিনি কেমন আছেন সেই বিষয়ে জানার চেষ্টা করেছেন। দেখো, যেহেতু রাজ্যের নির্বাচন চলছে, নির্বাচনী প্রচার চলছে, তাই ইতিমধ্যেই কিন্তু জিষ্ণু দেববর্মনও ব্যস্ত রয়েছেন বিভিন্ন সভায়। তিনি কিছুদিন আগেও দিল্লিতে গেছিলেন মুখ্যমন্ত্রীর সাথে, সেখানেও তিনি বৈঠক সহ একাধিক কাজে তিনি ব্যস্ত রয়েছেন। আর তার জন্যই হয়তোবা এই মুহূর্তে এত ব্যস্ততার মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নির্বাচনী যে দৌড়ঝাঁপ, তার জন্যই হয়তোবা তিনি অসুস্থ, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন যে কবে নাগাদ উনি আদতে মানে সুস্থ হতে পারবেন পুরোপুরি ভাবে? দেখো, চিকিৎসকরা এই মুহূর্তে বলছেন যে তিনি যথেষ্ট সুস্থ রয়েছেন। ইতিমধ্যেই তাকে চিকিৎসকদের সামনে রাখা হয়েছে, দেখভাল করছেন চিকিৎসকরা। তবে আরো একটা দুটি দিন সময় হয়তো লাগতে পারে ওনার চিকিৎসার জন্য, কিন্তু আপাতত কোনো ব্যাপার নেই, তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। যদিও ওনার বাড়ির পরিবার পরিজনরা খুব চিন্তিত ছিলেন যে হঠাৎই তিনি কেন অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু ইতিমধ্যেই তাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করছে চিকিৎসকরা। একেবারে কিভাবে ওনাকে ভালো চিকিৎসা প্রদান করা যায় তার জন্য চেষ্টা করছেন চিকিৎসকরা। তাই বর্তমানে তিনি অনেকটাই ভালো রয়েছে বলে আমরা খবর পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু গেছেন ছুটে, তিনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন কোনো ধরনের যেন অসুবিধা না হয়, প্রত্যেকটা বিষয় জানার চেষ্টা কিন্তু ইতিমধ্যেই করেছেন মুখ্যমন্ত্রী। এবং তিনি ওনার যে সোশ্যাল মিডিয়া, ওনার যে অ্যাকাউন্ট, সেখানেও তিনি সেই ছবি পোস্ট করেছেন এবং ছবি পোস্ট করার পর তিনি লিখেছেন যে আমি ঈশ্বরের কাছে ওনার দীর্ঘ আয়ু কামনা করছি, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন, তার জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করছি। ঠিক এভাবেই কিন্তু তিনি ওনার সোশ্যাল মিডিয়াতেও একটি পোস্ট শেয়ার করেছেন। তারপরে হয়তো আমি বেশি করে খবরটা ছড়িয়ে পড়ে যে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু আবারও বলে রাখছি যে উনি বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানাচ্ছেন। একদমই। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন আমাদের সাথে ছিল। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। যদিও বেসরকারি আগরতলার আইএলএস হসপিটালে তার চিকিৎসা চলছে এবং চিকিৎসকরা জানিয়েছেন যে আপাতত এখন কিছুটা হলেও তিনি সুস্থ আছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।